দেখেন ভাই, ব্রাজিল দল নিয়ে এখন যেটা চলতেছে না, একদম সিনেমা টাইপ অবস্থা। বিশ্বকাপের আগে শেষ দুইটা প্রীতি ম্যাচ, সামনে ফ্রান্স আর ক্রোয়েশিয়া, এর মাঝেই দল নিয়ে বড় ধাক্কা। কার্লো আনচেলত্তি যে 26 জনের দল চিন্তা করতেছেন, তার মধ্যে 18 জন প্রায় নিশ্চিত। কিন্তু ওই তালিকায় থাকা রদ্রিগো হাঁটুর এসিএল ইনজুরিতে পড়ে গেছে। মানে ভাই, এই দুই ম্যাচ তো গেলই, বিশ্বকাপের সম্ভাবনাও প্রায় নাই। রদ্রিগো ছাড়া আসন্ন ব্রাজিলের দুই ম্যাচের জন্য যে 17 জনকে প্রায় নিশ্চিত বলে ধরা হচ্ছে, তারা হলো এস্তেবাও, মার্টিনেলি, জোয়াও পেদ্রো, লুইস হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, পাকুয়েতা, অ্যালেক্সান্দ্রো, ডগলাস সান্তোস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কুইন হোস, অ্যালিসন বেকার। এই তালিকা দেখলে একটা জিনিস পরিষ্কার, রক্ষণভাগ জমাট, মধ্যমাঠ ব্যালেন্সড, সামনে গতি আছে। কিন্তু রদ্রিগো নাই মানে বেঞ্চের সেই মানের খেলোয়াড় কমে গেল। এসিএল চোট মানে কমপক্ষে 6 থেকে 9 মাসের জন্য মাঠের বাইরে। রদ্রিগো শুধু একজন উইঙ্গার না ভাই, বড় ম্যাচের ঠান্ডা মাথায় গোল করার অভিজ্ঞতা ছিল তার। এখন ভিনি আর রাফিনহার উপর অনেক বেশি চাপ পড়বে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নেইমারকে নিয়ে। খবর মোটামুটি নিশ্চিত, এই দুই প্রীতি ম্যাচে তাকে রাখা হবে না। এটা কি শারীরিক অবস্থার জন্য, নাকি কৌশলগত সিদ্ধান্ত? ওই দিন কিংবদন্তি রোমারিও বলছে, আমি নিশ্চিত আনচেলত্তি নেইমারের ব্যাপারে ইতিবাচক। সে জানে নেইমার সুস্থ থাকলে তাকে ছাড়া বিশ্বকাপে যাওয়া যাবে না। আমাদের বিশ্বকাপ জিততে হলে দলে নেইমার লাগবেই। ব্রাজিল দলে তার মানের আর কোনো খেলোয়াড় নাই। আরেকটা বড় খবর, ডেভিড আনচেলত্তি আবারও ব্রাজিল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইতিমধ্যেই পরবর্তী দুই ম্যাচের দল আর প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন। সামনে ফ্রান্স আর ক্রোয়েশিয়া, দুইটাই কঠিন পরীক্ষা। এই ম্যাচেই বোঝা যাবে ব্রাজিল আসলে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত। এখন আসল কথা হলো, এই 17 জনের পরে 26 জন পূর্ণ করতে আর কাকে কাকে রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। আসন্ন দুই ম্যাচের মূল দল কেমন হতে যাচ্ছে? আপনাদের মতে কার্লো আনচেলত্তি আর কাকে রাখবেন? কিংবা আপনি হলে আর কাকে স্কোয়াডে জায়গা দিতেন? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর ফুটবলের এমন সব দারুণ খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।